ডক্টর এরিয়ান এবং ডক্টর সারা দুজনেই এক নামী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়োজিত। তাদের জীবন যেন এক অবিরাম ছোটাছুটির নামান্তর, যেখানে প্রতিটি মিনিট মূল্যবান এবং প্রতিটি হৃদস্পন্দনের দাম তাদের কাছে কোনো মহামূল্যবান সম্পদের চেয়েও বেশি। কিন্তু এই ব্যস্ততার মাঝেও তাদের চোখের কোণে জমে থাকা ক্লান্তি আর দীর্ঘশ্বাসগুলো একে অপরের জন্য এক না বলা আবেগের আধার হয়ে উঠেছিল। তাদের প্রতিদিনের রুটিন ছিল এমনই যান্ত্রিক। এরিয়ান হয়তো রাতভর সার্জারিতে কাটিয়ে সবেমাত্র কফিতে চুমুক দিচ্ছে, এমন সময় সারা ছুটে আসত কোনো এক জটিল কেসের ফাইল নিয়ে, আর সেই ক্ষণিকের দেখায় স্ট্রেচার চাকা, ঘস ঘস শব্দ আর ইমার্জেন্সি বেলোর আর্তনাদের মাঝে তাদের হাতে হাতে আলতো স্পর্শ লেগে যেত, যা সারা শরীরের স্নায়ুতে বয়ে দিত এক অদ্ভুত শিহরণ। যদিও তারা জানত যে এই মুহূর্তে ব্যক্তিগত আবেগের চেয়ে রোগীর জীবন বাঁচানো অনেক বেশি জরুরি। তারা যখন ক্যাফেটেরিয়ার কোনায় বসে ক্লান্ত শরীরে একে অপরের দিকে তাকাত, তখন তাদের কথোপকথন শুরু হতো ওষুধের ডোজ বা সার্জনদের ভুল নিয়ে। কিন্তু সেই কঠোর পেশাদারিত্বের আড়ালে ছিল এক গভীর ভালোবাসা, যা সময়ের অভাবে কখনোই প্রকাশ পাওয়ার সুযোগ পায়নি। প্রথম দিকে তাদের মধ্যে ছিল এক ধরনের পেশাদার প্রতিযোগিতা। কে কত দ্রুত রোগী সামলাতে পারে কিংবা কে কত নিখুঁতভাবে সেলাই করতে পারে। কিন্তু এক বর্ষণমুখর রাতে যখন হাসপাতালে হঠাৎ এক বিশাল দুর্ঘটনার শিকার হয়ে আসা বহু রোগীকে সামলাতে গিয়ে তারা দুজনে মিলে টানা ৪০ ঘন্টা না ঘুমিয়ে লড়াই করেছিল, তখন সেই যুদ্ধের ময়দানে তারা একে অপরের এমন এক প্রতিচ্ছবি দেখেছিল যা কেবল কর্মের নয়, বরং এক মানবিক সত্তার। আরিয়ান দেখল সারা কিভাবে নিজের চোখের জল চেপে ধরে অঝরে কাজ করে যাচ্ছে যাতে কোনো রোগীর প্রাণ না যায়। আর সারা দেখল আরিয়ানের হাতের কাঁপুনি, যা আসলে তার অমানসিক ক্লান্তির ছাপ। কিন্তু তবুও সে হাল ছাড়ছে না। সেই রাতে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা রোগীদের যখন সুস্থ হতে দেখল, তখন তারা দুজনেই বুঝতে পারল যে তাদের জীবনের লক্ষ্য কেবল চিকিৎসা নয়, বরং একসাথে থেকে মানুষের সেবা করা। কিন্তু তাদের পথে পাহাড় সমান বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের ক্যারিয়ারের উচ্চাকাঙ্ক্ষা এবং পারিবারিকভাবে আসা বিয়ের প্রস্তাবের চাপ। কারণ আরিয়ানের পরিবার চাইতো সে বিদেশে উচ্চশিক্ষার জন্য চলে যাক, আর সারার বাবা মা চাইতেন সে এমন কাউকে বিয়ে করুক যে চিকিৎসা জগৎ থেকে দূরে এক নিশ্চিন্ত জীবন দিতে পারবে। তাদের মাঝে এক বিশাল দূরত্ব তৈরি হলো যখন আরিয়ানকে বিদেশে যাওয়ার স্কলারশিপের জন্য প্রস্তুতি নিতে হলো এবং সারাকে স্থানীয় এক হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে যোগ দিতে হলো। তাদের প্রতিদিনের সেই কফি শপের দেখাগুলো বন্ধ হয়ে গেল। ফোনে কথা বলার সময়টুকু তাদের কল ডিউটির শিফটে হারিয়ে যেতে লাগলো। মনে হচ্ছিল যেন তাদের ভালোবাসা কেবল এক মরীচিকা ছিল যা ব্যস্ততার ধুলোয় মিলিয়ে যাচ্ছে, কিন্তু তাদের হৃদয়ের সেই ধ্রুবতারাটি সবসময় জ্বলজ্বল করছিল। তারা একে অপরকে না জানিয়েই হাসপাতালের সেই বারান্দায় লুকিয়ে চিঠির মতো নোট লিখে রাখত, যেখানে সার্জনদের ব্যবহৃত সার্জিক্যাল গ্লাভসের প্যাকেটে লেখা থাকত, তুমি যদি না থাকো তবে এই স্টেথোস্কোপের শব্দটাও যেন আমার কাছে বড্ড বেসুরো লাগে। এক সময় আরিয়ানের স্কলারশিপের সুযোগটি নিশ্চিত হলো, কিন্তু সে তার ব্যাগ গুছিয়ে বিমানবন্দরে যাওয়ার আগে তার সেই পুরনো হোস্টেলের রুমে বসে দীর্ঘক্ষণ ভাবল, জীবনের সফলতা কি কেবল ডিগ্রির পাটায়, নাকি যে মানুষটি তার কফিতে চিনি না থাকা সত্ত্বেও এক চুমুক দিয়ে হাসি মুখে বলতে, এটাই সবথেকে সেরা কফি। সেই মানুষটির হাত ধরে থাকা। আরিয়ান শেষ মুহূর্তে তার ফ্লাইট বাতিল করল। সে জানত যে এই সিদ্ধান্ত তার ক্যারিয়ারের ওপর এক বড় আঘাত আনবে, কিন্তু সে দৌড়ে চলে এল সারার হাসপাতালের দিকে। ঠিক সেই সময় যখন সারা এক জটিল অস্ত্রোপচারের পর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসছিল।
হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আরিয়ানকে দেখেই সারা থমকে দাঁড়াল। তাদের চোখে চোখে যে কথা হলো তা হাজার পাতার বইয়ে লেখা সম্ভব নয়। আরিয়ান কোনো কথা না বলে তার পকেট থেকে একজোড়া সার্জিক্যাল মাস্ক বের করে সারার হাতে দিল, যা ছিল তাদের সেই অদ্ভুত ভালোবাসার এক অনন্য চিহ্ন। তারা দুজনে মিলে সেদিন হাসপাতালের বাইরে এক ছোট বৃষ্টি ভেজা রাস্তা দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল যে তারা কেবল একে অপরের জন্য নয়, বরং এই সমাজের প্রতিটি মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করবে, যেখানে ভালোবাসা আর পেশা একে অপরের পরিপূরক হতে পারে। তারা পরের কয়েক বছর একসাথে লড়াই করেছে, হোস্টেল থেকে সরে গিয়ে একটি ছোট ভাড়া বাড়িতে থেকেছে। সেখানে পড়ার টেবিলটি ছিল তাদের ডাইনিং টেবিল, আর তাদের জীবনের একমাত্র বিলাসিতা ছিল সপ্তাহে একদিন বৃষ্টির দিনে একসাথে বসে গরম গরম চা খাওয়া। তারা অনেক সমালোচনা শুনেছে, তাদের পেশাদার জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে। তাদের বন্ধুরাও বলেছিল যে ডাক্তারদের সংসার কখনো টেকে না, কিন্তু আরিয়ান আর সারা প্রমাণ করেছে যে যদি মনের মিল থাকে তবে হাসপাতালের শিফটের অমানবিক চাপকেও হার মানানো যায়। আজ তারা দুজনেই স্বনামধন্য চিকিৎসক, যারা না কেবল চিকিৎসা করেছে বরং মানুষের হৃদয়ের রোগও নিরাময় করেছে। তাদের সেই এক সময়কার ক্লান্তির দিনগুলো এখন এক সোনালী স্মৃতি হয়ে আছে। তারা তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে এমনভাবে সাজিয়েছে যে তারা যেন একে অপরের ছায়া, আর তাদের সন্তানেরাও আজ তাদের বাবার মতো সাদা কোট পরে খেলার ছলে রোগীদের সেবা করে। আরিয়ানের আর সারার এই জীবন কেবল দুই এমবিবিএস ডাক্তারের গল্প নয়, এটি হলো ত্যাগের গল্প, এটি হলো ধৈর্য আর অটল বিশ্বাসের গল্প, যা আমাদের শিখিয়ে দেয় যে ব্যস্ততার দোহাই দিয়ে ভালোবাসা কখনো মরে না, যদি না তুমি নিজেই সেই ভালোবাসাকে হত্যা করো। তারা আজ একে অপরের পরিপূরক, তারা আজ একে অপরের শক্তি, আর তাদের এই ভালোবাসা কোনো সাময়িক নয়, তা চিরস্থায়ী। তাদের এই গল্পের প্রতিটি পাতা যেন এক একটি মেডিকেল জার্নাল, যেখানে লেখা আছে ভালোবাসার এমন সব উপসর্গ যা আমাদের শিখিয়ে দেয় যারা মানুষগুলোই অনুভব করতে পারে, যারা মানুষের সেবা করার পাশাপাশি একে অপরকে নিবিড়ভাবে ভালোবাসতে জানে। ডাক্তার আরিয়ান আর সারার এই অজেয় যাত্রাপথ আজ অনেকের কাছে এক অনুপ্রেরণা, যারা মনে করে ক্যারিয়ার আর প্রেম একসঙ্গে চলে না, কিন্তু এই জুটির কাছে এর উত্তর ছিল সহজ: যদি তোমাদের লক্ষ্য একই হয় এবং হৃদয় এক হয়, তবে কোনো বাধা বিপত্তি তোমাদের পথ আটকাতে পারবে না। আজ তারা যখন রাতের শিফট শেষে হাসপাতাল থেকে বের হয়, আরিয়ান তার হাতটা সারার কাঁধের উপর রাখে, আর সারা তার ব্যাগ থেকে এক প্যাকেট স্যান্ডউইচ বের করে ভাগ করে নেয়। তাদের মুখে তখন কোনো অবসাদ নেই, আছে কেবল গড়া বয়ে তাজ নিগণ্ডুতের ভাব, অজঙ্গ করে নতুন লড়াইয়ে এক অদম্য উত্তেজনা। তাদের এই জীবনযাত্রা আজ অনেকের কাছে এক স্বপ্নের মতো, কারণ তারা কেবল একে অপরকে ভালোবাসেনি, তারা ভালোবাসার মানেটা পৃথিবীর কাছে নতুন করে সংজ্ঞায়িত করেছে। তারা আজ এক ধ্রুবতারা, যারা হাসপাতালের প্রতিটি করিডোরে শিখিয়ে বেড়ায় যে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য কেবল রক্ত মাংসের শরীর প্রয়োজন নেই, প্রয়োজন এক জোড়া ভালোবাসার হাত, যা সব সময় তোমার পাশে থাকবে। আরিয়ানের আর সারার এই প্রেমের গল্প কোনো শেষ নেই, কারণ তারা এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে কোনো ক্লান্তি বা কাজের চাপ তাদের ভালোবাসাকে মলিন করতে পারে না। তারা আজ সুখী, তারা আজ পরিপূর্ণ, কারণ তারা লড়াই করে জিতেছে, তারা কষ্ট সহ করে ফল পেয়েছে, আর এটাই তো জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, যেখানে সব বাধা পেরিয়ে অবশেষে দুই হৃদয় মিলেমিশে এক হয়ে যায় এক বিশাল সমুদ্রে, যার কোনো কূল নেই, আছে শুধু অসীম প্রেম আর একে অপরের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা। তাদের এই জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের জীবনের সবথেকে বড় রোগ হল একাকিত্ব, আর সেই রোগের একমাত্র নিরাময় হল ভালোবাসা।
যা এই চিকিৎসক দম্পতি একে অপরের মাঝে খুঁজে পেয়েছে এবং তা আজীবন বাঁচিয়ে রাখার শপথ নিয়েছে। তারা আজ এক অপ্রতিদ্বন্দ্বী জুটি, যাদের প্রেমের কাহিনী হাসপাতালের প্রতিটি দেয়ালে আজও প্রতিধ্বনিত হয়। আমাদের বলে যায় যে, যদি তুমি তোমার প্রিয় মানুষটিকে খুঁজে পাও, তবে তাকে কখনো ছেড়ে দিও না, কারণ ব্যস্ততা তো কেবল সময়ের খেলা, আর ভালোবাসা হলো সেই ধ্রুব শক্তি যা সময় আর দূরত্বের ঊর্ধ্বে চিরকাল বেঁচে থাকে। ঠিক যেমন আরিয়ান আর সারা আজীবন একে অপরের সাথে মিলেমিশে এই পৃথিবীতে এক স্বর্গীয় উদাহরণ তৈরি করে রেখেছে, যেখানে প্রেম এবং সেবা একাকার হয়ে গিয়ে এক নতুন ইতিহাসের জন্ম দিয়েছে, যে ইতিহাসের প্রতিটি শব্দ আজ আমাদের হৃদয়ে আশা জাগায় এবং বিশ্বাস করতে শেখায় যে সব কিছুর পরেও যদি ভালোবাসা অটুট থাকে, তবে জগতের কোনো শক্তি তোমাকে তোমার গন্তব্যে থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এবং এটাই হলো এমবিবিএস ডাক্তার আরিয়ান আর সারার এই মহাকাব্যের শেষ কথা।